ঠান্ডা মাথায় দেখবি মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এটা, অ্যামোনিয়ার সাথে রিয়াকশান। আমার কাছে আছে হচ্ছে ভাই RC+H, আঁকি ভাই RC+H, এর মধ্যে আমি কাকে দেবো, দিলাম হচ্ছে ভাই NH3। আচ্ছা বল, এ তো আমার অ্যাসিড, অ্যামোনিয়া আমার কি বেস, তাহলে ভাই অ্যাসিড বেস রিয়াকশন হবে, খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে RC+H বলতে পারবি এটা আমার কোন টাইপের অ্যাসিড, আর্হেনিয়াস, ব্রনস্টেড নাকি লিউইস? আমি তো ক্লাস 11 পড়েছি অ্যাসিড বেস থিওরি, এটা আমার কোন টাইপের অ্যাসিড, আর্হেনিয়াস, ব্রনস্টেড না লিউইস? কোন কি লিউইস? কেন লিউইস? আচ্ছা আর্হেনিয়াস অ্যাসিড কারা ছিল বল দেখি, আর্হেনিয়াস অ্যাসিড কারা ছিল বলতো? যারা হচ্ছে আমার অ্যাকোয়াস সলিউশনে গিয়ে H+ আয়ন ডোনেট করে, তারা ছিল হচ্ছে আমার আর্হেনিয়াস অ্যাসিড। আর্হেনিয়াস বেস কারা ছিল? যারা অ্যাকোয়াস সলিউশনে গিয়ে OH- আয়ন ডোনেট করে, তারা হচ্ছে আমার তারা হচ্ছে আমার ছিল আর্হেনিয়াস বেস। ব্রনস্টেড অ্যাসিড কী ছিল বলতো? যারা H+ আয়ন ডোনেট করে, আর ব্রনস্টেড বেস ছিল যারা H+ অ্যাকসেপ্ট করে। দেখ অ্যামোনিয়া H+কে অ্যাকসেপ্ট করে মনে আছে NH4+ বানাবে, তো বানাবেই ভাই স্বাভাবিকভাবে, তো অ্যামোনিয়া আমার ব্রনস্টেড বেস। আর লুইস অ্যাসিড কারা ছিল? লুইস হচ্ছে বেসিক্যালি 100 বছর আগেকার থিওরি, 1923। লুইস অ্যাসিড মানে হচ্ছে যারা ইলেকট্রন অ্যাকসেপ্টার, যারা আমাদের ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তারা হচ্ছে আমার লুইস অ্যাসিড। আর যারা হচ্ছে আমার ইলেকট্রন ডোনার, তারা হচ্ছে আমার লুইস বেস। তুই বাড়িতে গিয়ে এখনও অবধি IUPACর ওয়েবসাইটে সার্চ করবি, দেখবি IUPACর ওয়েবসাইটে এখনও অবধি 100 ইয়ার্স অফ লুইস সেলিব্রেশন চলছে এখনও অবধি, ঠিক আছে? 2023-এ ছিল, এখনও চলছে 100 ইয়ার্স অফ লুইস। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে আমার তাহলে অ্যাসিড, দেখ এটা হচ্ছে আমার বেস। তাহলে ভাই এ আমার H+ ছাড়বে, এ আমার H+ নেবে, তাহলে অসুবিধার কিছু নেই। অ্যামোনিয়ার মধ্যে তো আর ভাই OH- নেই, তার মানে অ্যামোনিয়া কিন্তু আমার আর্হেনিয়াস অ্যাসিড নয়, আর্হেনিয়াস বেস নয়, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমি জানি অ্যাসিড বেস রিয়াকশানে কী কী ফর্ম হয়, কী কী ফর্ম হয় অ্যাসিড বেস রিয়াকশানে? সল্ট আর ওয়াটার। কিন্তু তুই বল এর মধ্যে তো OH- নেই, এখান থেকে H+ পেলেও এর মধ্যে যদি OH- না থাকে তাহলে তো ভাই আমার ওয়াটার ফর্ম হবে না। তার মানে সব অ্যাসিড বেস রিয়াকশানে কিন্তু আমার সল্ট আর ওয়াটার ফর্ম হয় না। লুইস বেস রিয়াকশানে তো হয়ই না ভাই, ওয়াটার বলে কিছু ফর্মই হয় না, ঠিক আছে? একজন ইলেকট্রন দিলে একজন ইলেকট্রন নিল, তো এখানে আমার ওয়াটার কোথা থেকে ফর্ম হবে? তো বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখ, এ আমার অ্যাসিড, এ ধর আমার H+ ছেড়ে দিল, এ যদি আমার H+ ছেড়ে দেয় তাহলে এখান থেকে আমি কি স্ট্রাকচার পাবো? এই স্ট্রাকচারটা পাবো, RC+- তো বুঝলাম। এই ছেড়ে দেওয়া H+ অ্যামোনিয়ার সাথে কম্বাইন করে কি বানাবে? NH4+। সেই NH4+ আর E- এরা ভাই এবার আয়নিক বন্ডের থ্রুতে বানাবে হচ্ছে এই জিনিসটা, বুঝলি? RC+NH4। তোর বইতে কোনো বইতে মাইনাস+ দেওয়া আছে, কোনো বইতে এটা দেওয়াই নেই, তাহলে পেলাম কি বলতে এইটা RC+NH4। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম, RC+NH4, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ওয়াটার টটার কিছু ফর্ম হয়নি, RC+NH4, বোঝা গেছে? আচ্ছা বল, যদি এটা CH3 থাকতো, তাহলে এটার নাম কি হতো বলতো? যদি R = এখানে CH3 হতো, তাহলে ভাই এটার নাম কি হতো? এক্স্যাক্টলি, অ্যামোনিয়াম অ্যাসিটেট। NH4+ মানে আমার অ্যামোনিয়াম আয়ন, আর এটা CH3 থাকলে এটা হয়তো অ্যাসিটেট আয়ন, তাহলে তখন মলিকুলটার মতো আমার অ্যামোনিয়াম অ্যাসিটেট, বুঝতেই পারছি ভাই, অ্যামোনিয়াম অ্যাসিটেট হতো মলিকুলটা। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই অ্যামোনিয়াম অ্যাসিটেট তখন আমার হতো। এইবারে ঠান্ডা মাথায় দেখবি, এইবারে খেলা স্টার্ট হলো। কী খেলা? চল দেখ, এটা হচ্ছে ভাই আমার আছে NH4, ঠিক আছে, C+NH4। তাহলে শুধুমাত্র অ্যামোনিয়া দিলে কিন্তু আমার এই জিনিসটা আঁকতে হবে পরীক্ষাতে। এইবারে এইটার মধ্যে যদি আমি হিট করি, তখন এবারে খেলা একটু ঘুরবে আস্তে আস্তে। আমি যদি এটার মধ্যে হিট করি, হিট করলে আমার কী হবে? দেখ হিট করলে যে কী হবে সেটা অ্যাকচুয়ালি তো সিলেবাসে মেকানিজম এগুলোর নেই। হিট করে কীভাবে ভাই প্রোডাক্ট ফর্ম, এগুলো আমার সিলেবাসে মেকানিজম তো নেই, বোর্ড জয়েন্ট বা কোথাওই নেই, শুধু প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখি। দেখ আমি C+NH4-কে চাইলে কায়দা করে এইভাবে আঁকতেই পারি, ও তারপরে ভালো করে দেখ NH4-কে আমি চাইলে ভাই NH2H2 লিখতে পারি, অসুবিধার কিছু নেই। আমি কিন্তু কোনো কোথাও বন্ড দিইনি, ঠান্ডা মাথায় দেখবি আমি কোথাও কিন্তু বন্ড দিইনি। আমি কিন্তু একবারও NH4-কে এইভাবে লিখিনি NH2 বন্ড H2, এটা এক্সিস্টই করে না, আমি কিন্তু কোথাও বন্ড দিইনি। বন্ড দেওয়া মানে কি? বন্ড মানে নাইট্রোজেনের সাথে একটা H2 লেগে আছে, তা কি আদৌ আছে? না ভাই, সেটা তো কোথাও লেগে নেই। আমি NH2-কে তো NH2H2 লিখতে পারি, এরকম পারি। কেন পারি? আমি ভাই CH4-কে চাইলে আমি CHHH বলতে পারি, বলতেই পারি চাইলে, H2C H2 বলতে পারি, কোনো বন্ড দেওয়া যাবে না মাঝখানে, স্বাভাবিক। এটা আমার ইচ্ছা ভাই, আমি তো প্রোডাক্ট লেখার টেকনিক মনে রাখছি, টেকনিক তো আমি যা ইচ্ছা মনে রাখতে পারি, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম দিয়ে মনে রাখতে পারি চাইলে, নেই সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? চল তাহলে ভাই এই হচ্ছে আমার মলিকুল। এবার আমি কী করবো? এখান থেকে আমি ভাই সোজা কথা ওয়াটার বার করবো, ঠিক আছে? আমার টার্গেট কি এখান থেকে ওয়াটার বার করে দেবো। তাহলে চল শুরু করা যাক ভাই। H2O, এই আমি এখান থেকে বার করে দিলাম হচ্ছে H2O। তাহলে হিট করলাম ভাই, আমার এখান থেকে বেরিয়ে গেলো কি H2O। তাহলে চল প্রোডাক্ট লিখি, আর C+O H2O গেছে বেরিয়ে, তাহলে আমার কী হলো বলতো? CONH2,
RCONH2, বুঝলি, RCONH2। এটা কোনটা? আগের দিনের সেই ওইটা, নাম কি এটার? অ্যামাইড পেয়েছি। দেখ সি ডাবল বন্ডের সাথে এন লেগে আছে, মানে হচ্ছে আমি অ্যামাইড পেলাম। ওই যে ভাই পার্শিয়াল হাইড্রোলাইসিস করে আগের দিন পেয়েছিলাম সিএন, বুঝতে পারছিস? ক্লিয়ার, বোঝা গেল? এটা পেলাম অ্যামাইড। তাহলে এই ছিল হচ্ছে আমার কি বলতো রিয়াকশন। যদি তেমনই আমার এইখানে শেষ, তারপরে হিট করলে এটা ফর্ম হলো। এইবারে তোকে আমি দেখাবো ক্লাস 12-এরই অ্যামিন চ্যাপ্টারের একটা রিয়াকশন, কারণ এটা আমার বানানো খুব দরকার। এটা বানিয়ে আমি না এখান থেকে অ্যামিনের রাস্তায় হাঁটতে পারবো। তাহলে চল শুরু করা যাক। এবারে তুই এখান থেকে একটা অ্যারো দে, অ্যারোর উপরে লিখে ক্লাস 12 অ্যামিন চ্যাপ্টার লেখ, অ্যামিন চ্যাপ্টার বলে লেখ আগে। আমি রিয়েজেন্টটা অ্যামিন চ্যাপ্টার নয় ভাই, তুই এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন, সেটা আমি তোকে বলছি। অ্যারোর উপরে লিখে রাখ অ্যামিন চ্যাপ্টার, ওকে? RCONH2 মানে ছিল আমার অ্যামাইড থেকে আমি অ্যারো দিলাম। এবার তোকে আমি অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন দেখাচ্ছি। রিয়েজেন্টটা লেখ Br2 NaOH দিতে পারি, Br2KOH দিতে পারি। রিয়েজেন্টটা Br2NaOH বা Br2KOH। বল নাম কি, বল রিয়াকশনটা? চন্দ্রিমা বলতে পারবি মনে হচ্ছে, বল রিয়াকশনটার নাম কি? রিয়াকশনটার নাম হচ্ছে লেখ হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। হফম্যান HOFFMANN, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন মারাত্মক ইম্পর্টেন্ট এই রিয়াকশনটা, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। হয়ে গেছে লেখা? প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, প্রোডাক্ট লেখার টেকনিক কি ভাই, মেকানিজম কিছু নয়, জাস্ট তুই ভাই ভিতর থেকে এরকম সিওটাকে বার করে দিবি, ধরে সিওটাকে টাটা বাই বাই করে দিলি। তাহলে ভাই প্রোডাক্ট আমার কী হলো বলতে, বেসিক্যালি RNH2। সাইড প্রোডাক্ট নিয়ে পরে ভাবো, আমরা এখন সাইড প্রোডাক্ট ভাবছি না, ওটা অ্যামিন চ্যাপ্টারে ভাবা যাবে। RNH2 হচ্ছে আমার প্রোডাক্ট। তার মানে কী বানালাম বলতো, দেখ আমি বানিয়েছি হচ্ছে অ্যামিন, দেখতে পাচ্ছিস অ্যামিন বানিয়েছি, অ্যামিন বানিয়েছি। তাহলে কোশ্চেন লেখ, একটা কনভার্সন তোর পরীক্ষাতে আসে, কোশ্চেন লেখ কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনের ছবিটা কীরকম হবে? মিথাইল অ্যামিনের ছবি কী হবে বল? CH3, জোরে বল, NH2, CH3 NH2, এক্স্যাক্টলি CH3 NH2। তার মানে দেখ এই কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি ভাই করেই ফেলেছি। এখানে ভাই আমি তো ভাই এখানে এডিট করে এঁকে দেবো, তোকে তো ভাই আঁকতে হবে পুরোটা। CH3COOH, এর মধ্যে দেবে অ্যামোনিয়া, হয়ে গেল CH3COONH4, হিট করলে পাবো হচ্ছে এটা, তার মধ্যে ভাই Br2KOH দিলে পেয়ে হচ্ছে এটা। তাহলে এই কনভার্সন তো স্কুলের কোশ্চেনে দেখতে পাবি, ঠিক আছে? হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যামোনিয়া, মিথাইল অ্যামিন, বুঝলি? এবার চাইলে দেখ তুই অ্যামোনিয়া হিট একটা স্টেপে দিয়ে দিতে পারিস, ওটা কদিন পরে দেবো। অ্যামোনিয়ার হিটটা একটা স্টেপে দেবো, এখন প্রথম তো ওই জন্য ভাই আলাদা আলাদা স্টেপে দিচ্ছি। বোঝা গেছে? তার মানে দেখ তুই অলরেডি একটা জিনিস ফিল করতে পারছিস, আমি এইগুলোকে দেখ একটা জাংশন হিসেবে ইউজ করতে পারি। অ্যামাইডকে আমি কিন্তু আগের দিন ভাই সায়ানাইডের পার্শিয়াল হাইড্রোলাইসিস করে বানিয়েছিলাম। তাহলে দেখ আমি এই মলিকুলটা আবার সায়ানাইড থেকেও বানাতে পারি, আবার সায়ানাইড মলিকুলকে আমি হ্যালো অ্যালকেন মলিকুল থেকেও বানাতে পারি। মনে আছে অ্যাকোয়াস NaCN দেবো, আমার ভাই সাবস্টিটিউশন হয়ে যাবে। তাহলে ভাই দেখ আমি হ্যালো অ্যালকেন থেকেও কিন্তু এখানে আসতে পারি, বুঝতে পারছিস? আবার দেখ হ্যালো অ্যালকেন মলিকুলকে আমি অ্যালকিন থেকে বানাতে পারি, HBr অ্যাড করে দেবো, মার্কনিক অফ অ্যান্টি মার্কনিকের খেলাটালা হবে, বুঝতে পারছিস? আবার দেখ অ্যালকিন মলিকুলকে আমি অ্যালকাইন থেকেও বানাতে পারি, তার মানে ভাই অলরেডি ABCD করতে করতে আমি মনে হয় কোনো একটা ক্লাসে A থেকে G বা H অবধি পৌঁছেছি, কদিন পরে A থেকে Z অবধিও পৌঁছে যাবো, ঠিক আছে? এরকম পুরোটা, ওকে? চল তাহলে এই হচ্ছে আমার রিয়াকশান। আবার অ্যাসিড তো ভাই অনেক কিছু থেকে বানানো যায়, এইসব খেলা পরে হবে, ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। পরের কোশ্চেন লেখ, একটা কোশ্চেন, ওই ব্যাচার এই ব্যাচা সেম করানোর জন্য এরকম ওই ব্যাচারটা ছবি তুলে দেখে বলতে হয়, তাহলে আলাদা আলাদা হলে গন্ডগোল হয়ে যাবে। চল কোশ্চেন লেখ, এই মলিকুলটা আছে, এর মধ্যে তুই দিবি A, পাবি হচ্ছে COOH, এটার মধ্যে দিবি হচ্ছে তুই ভাই P2O5 হিট,
পাবি হচ্ছে তুই বি, সরি পিটো5 হিট না, পিটো5 হিট কেটে দে, দিবি হচ্ছে অ্যামোনিয়া, পাবি হচ্ছে বি, হয়েছে। বি এর মধ্যে দিবি হচ্ছে হিট, পাবি হচ্ছে সি, সি এর মধ্যে দিবি স্ট্রং হিট, তুই পাগল হয়ে গিয়ে আবার হিট করছিস, ঠিক আছে, পাবি হচ্ছে ডি। স্ট্রং হিট বা প্রলং হিট একই ব্যাপার, অনেকক্ষণ ধরে আমি হিটটা করবো, ঠিক আছে। চল শুরু করে দে তাহলে, বল এ আমার কি হবে, হয়তো কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার আমার মাথার মধ্যে চলে এসছে। এর আমার অ্যান্সার কি হবে, কোশ্চেন লিখেছি তারপর আর, আচ্ছা এর অ্যান্সার আমার কি হবে, অ্যালকালাইন কেমনোফর আর H2O প্লাস। তোকে এই জন্য বলেছিলাম ভাই দুখান আলাদা আলাদা কালির পেন আনতে, একটা দিয়ে কোশ্চেন লিখবো, একটা দিয়ে অ্যান্সার লিখবো, নাহলে কদিন পরে তুই কোনটা কোশ্চেন কোনটা অ্যান্সার বুঝতে পারবি না, তোর আস্তে আস্তে সাবজেক্টটা খারাপ লাগতে শুরু করবে। সাবজেক্ট অতটাও খারাপ না, তোর অ্যাপ্রোচটা হয়তো খারাপ ছিল। যাই হোক চল, তার মানে আমার কী হবে ভাই, এ ইকুয়ালস টু বলে আমি অ্যান্সার লিখছি, এ ইকুয়ালস টু অ্যালকালাইন কেমনোফর কমা H3O প্লাস। হ্যাঁ ভাই বুঝলাম, এ হচ্ছে আমার এটা, বিটা আমার কী হবে, বি কী হবে, বি আমার কী হবে, আমি অ্যাসিডের মধ্যে দিয়েছি ভাই NH3, কিছুক্ষণ আগেই শিখলাম, অ্যাসিডের মধ্যে NH3 দিলে আমার কী হবে, সিটা বলে NH4 কনভার্ট হয়ে যাবে। তাহলে বি এর স্ট্রাকচার আমার কী হচ্ছে ভাই, এটা আমি আঁকছি বি এর স্ট্রাকচার, COO NH4, বুঝতেই পারছি ভাই এটা হচ্ছে আমার বি এর স্ট্রাকচার, হয়েছে। বি সবাই আঁকলাম, দেখে বুঝলাম, ঠিক আছে। বি এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা, বোঝা গেছে, হ্যাঁ ভাই বোঝা গেছে। সি এর স্ট্রাকচার কী হবে, সি কী হবে বল, সি কী হবে, বলে ফেল বলে ফেল, একদম ঠিক বলেছিস, তার মানে H2 বার করলে ওটাই হয়, ঠিকই বলেছিস। তাহলে বি সবার আঁকা হয়ে গেছিলো, হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে বি। আমি এবার সি আঁকছি, এখান থেকে H2 বার করবো, H2 বার করার টেকনিক তো কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম। তাহলে মানে এটা কী হয়ে যাবে বলতো, এটা হয়ে যাবে NH2, এটা হয়ে যাবে হচ্ছে আমার NH2, কিছুক্ষণ আগে দেখানো আছে। তাহলে আমার এখন সি আমি পেয়ে গেছি, বি শেষ, এ শেষ, সিও শেষ। এইবারে ভালো করে দেখ স্ট্রং হিট করলে আমার কি হবে। বেসিক্যালি স্ট্রং হিটিং মানে কি, আমি টেম্পারেচার আইদার বাড়িয়েছি বা আমি অনেকক্ষণ ধরে হিট করছি, ঠিক আছে। ভালো করে দেখ, আমি কিছুক্ষণ আগে যখন P2O5 দিয়ে হিট করা শিখলাম তখন আমার এই ধরনের কিছু একটা হয়েছিল না। ধর আমি যখন P2O5 দিয়ে হিট করলাম, দেখ আমার ভাই সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেছিলো বলতো, ওয়াটার বেরিয়ে গেছিলো। তাহলে এই যে ভাই HOH মানে আমার ওয়াটার সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে। আচ্ছা সিস্টেম ছেড়ে, হ্যাঁ ঠিকই বলেছি, এখান থেকে আমার বেরিয়েছে ওয়াটার, ওয়াটার বেরিয়েছে। আচ্ছা ওয়াটারের মধ্যে কটা ইলেকট্রন আছে টোটাল, ওয়াটারের মধ্যে কটা ইলেকট্রন আছে টোটাল, গুনে ফেল, ওয়াটারের মধ্যে কটা ইলেকট্রন আছে, ওয়াটারের মধ্যে কটা ইলেকট্রন আছে ভাই। এই তো ভাই ক্লাস 7-এর কোশ্চেন হয়ে গেল, তোর আমাকে জিজ্ঞেস করো যে এটা কী কোশ্চেন করলি, এই তো ক্লাস 7-এর কোশ্চেন। কটা কটা ইলেকট্রন আছে ওয়াটারের মধ্যে, তাও কনফিডেন্টলি বলতে পারছি ওয়াটারের মধ্যে কটা ইলেকট্রন আছে। এই তো ভাই ক্লাস 7-6-এর কোশ্চেন, 10টা ইলেকট্রন আছে। অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে, অক্সিজেনে কটা ইলেকট্রন আছে ভাই টোটাল, 8টা ভাই। অ্যাটমিক নাম্বার যত হয়, প্রোটন নাম্বার তত হয়, ইলেকট্রন নাম্বার তত হয়। তো বেসিক কেমিস্ট্রি, তো ক্লাস 1-এর কেমিস্ট্রি মনে হয়। তাহলে ভাই ওয়াটারের মধ্যে আছে 10টা ইলেকট্রন। আচ্ছা তাহলে ভাই 10টা ইলেকট্রন বেরিয়েছে। এইবারে ঠান্ডা মাথায় ভালো করে দেখ, আমি মলিকিউল যেটা লিখেছি এখানে, এটা যেটা আঁকা আছে, এই মলিকিউলটার স্ট্রাকচার হচ্ছে এরকম, CO NH2 NH2। আচ্ছা কোনো সিস্টেম ছেড়ে ওয়াটার বেরোয় কেন, ওয়াটার বেরোনোর কারণ হচ্ছে থার্মোডাইনামিক স্টেবিলিটি। তার অ্যাকচুয়াল রিজন তো 11-12 কোথাওই নেই, ওয়াটার বেরিয়ে গেলে আমার সিস্টেমটা থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়। সিমিলারলি দেখ আমার যদি সিস্টেম ছেড়ে ভালো করে দেখবি, যদি আমার NH3 বেরোয়, যদি আমার NH3 বেরোয়, NH3-র মধ্যে কটা ইলেকট্রন আছে টোটাল, NH3-তে কটা ইলেকট্রন আছে, কটা ইলেকট্রন আছে বলতে হবে না, স্যার আমি বলছি, নাইট্রোজেনের 7টা আর হাইড্রোজেনের 3টে, তাহলে 10টা ইলেকট্রন। তারপরে দেখ ওয়াটারেও 10টা, অ্যামোনিয়াতেও 10টা, দুজনের মধ্যেই 10টা ইলেকট্রন। অ্যামোনিয়া আর ওয়াটার সাইজ এমন কিছু আকাশ পাতাল ডিফারেন্স নেই, তার কারণ অক্সিজেন আর নাইট্রোজেন আমার ঠিক পরপর আছে, আর ওদের আমার দেখ সেম শেলের মধ্যেই আছে, এমন কিছু তো সাইজের ডিফারেন্স না। আর হাইড্রোজেনের তো সাইজ ছোটো, তার মানে ওদের হিউজ কিছু ডিফারেন্স হয় না। তার মানে সিস্টেমের মধ্যে ওয়াটার বেরিয়ে যাওয়ার চান্স থাকলে আমার ওয়াটার এলিমিনেট হয়, অ্যামোনিয়া বেরিয়ে যাওয়ার চান্স থাকলে আমার অ্যামোনিয়া বেরিয়ে যায়। তাহলে আমার এখানে কী হলো, সিস্টেম ছেড়ে আমার NH3 যদি বেরিয়ে যায় তাহলে আমার কী হলো বলতো, এই জিনিসটা আমার দেখ ফর্ম হবে, বুঝতেই পারছি। তাহলে আমার কী হচ্ছে, এই C ডবল বন্ড, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন, এইটা হচ্ছে আমার ফর্ম হবে। তাহলে এটা হচ্ছে আমার ডিএ স্ট্রাকচার।
ডি স্ট্রাকচারটা আঁকলাম, দেখ আমি এর মধ্যে পেয়ে গেছি কি অ্যামাইড, সি ডবল বন্ড এন, এটার নাম লেখ, এটার নাম লেখ, ডি স্ট্রাকচার না হয়ে গেছে, এটার নাম হচ্ছে থ্যালিমাইড, পিএইচ টিএইচ এল আই এম আই ডি, পিএইচ টিএইচ এল আই এম আই ডি, থ্যালিমাইড, পিএইচ টিএইচ এল আই এম আই ডি, থ্যালিমাইড, থ্যালিমাইড হয়ে গেছে, থ্যালিমাইড আঁকা, ক্লিয়ার, বুঝলি? চল নাম্বার 11 লেখ, 11 লেখ, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক ইলেকট্রো, তোর এখন কী করতে এসেছি বলতো, পরীক্ষা দিতে না? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ চলে যা, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড লিখেছিস? চল অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের একটা ছবি আঁকি, কোন ছবি? তার মানে ভাই অ্যারোমেটিক রিংয়ের সাথে আমার সিরোবলিচ লেগে আছে, লিখছিস তো? হেডিং দেওয়া গেছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। ওকে চল শুরু করা যাক। ধর ভাই তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, কোন মলিকুল? বেনজিনের মাথায় সি ডবল এইচ, হ্যাঁ ভাই এটা হচ্ছে আমার কি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, বুঝতেই পারছি অ্যারোমেটিক রিংয়ের সাথে আমার ওইচ লেগে আছে, এটা আমার অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা বল দেখি সি ডবল এইচটা কী ডাইরেক্টিং গ্রুপ? অর্থোপ্যারা না মেটা? এই সি ডবল এইচটা কী ডাইরেক্টিং গ্রুপ? অর্থোপ্যারা না মেটা? কী হবে? মেটা ডাইরেক্টিং গ্রুপ। কেন? ক্লাস 11-এ শিখেছিলাম এটা যদি আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে, আমি তো কেন ওসব দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে অর্থ আর প্যারায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে। তো ভাই প্লাস চার্জের মধ্যে আরেকটা ইলেকট্রোফাইলের প্লাস চার্জ এসে কোনোদিনও জুড়বে না, বরঞ্চ আমার ইলেকট্রোফাইলটা কোথায় যাবে? মেটাতে, যেখানে আমার ইলেকট্রন যা ছিল তাই থাকবে। তাহলে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে এটা আমার কি ভাই? মেটা ডাইরেক্টিং গ্রুপ। এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। বুঝেছি? এগুলো তো আমি ভাই ক্লাস 11-এই শিখেছিলাম, মেটা ডাইরেক্টিং গ্রুপ। ওকে, এই জন্য ক্লাস 11-এর অর্গানিকটা আমি ভালো করে পড়তে বলেছিলাম। আর দেখবি 11 থেকে 12 ওঠার সময় তোকে লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম কোন কোন জিনিসগুলো তো 12-এ লাগবে, দেখবি বাড়ি গিয়ে মিলে দেখবি এগুলো সব আছে ওর মধ্যে। এটা হচ্ছে আমার কি? আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে কি সোজা কথা? তার মানে হচ্ছে ভাই আমি এর মধ্যে যদি কোনো ইলেকট্রোফাইল দিই, ইলেকট্রোফাইলটা কি আমার কোন পজিশনে লাগবে? মেটা পজিশনে। তাহলে চল ফার্স্ট কোশ্চেন, বেনজোইক অ্যাসিড তুই আঁক। বেনজোইক অ্যাসিড একে 3 দিকে 3টে অ্যারো দেবো, একদিকে একটা অ্যারো দে, অ্যারোর উপরে Br2 আর Fe, প্রোডাক্ট কী হবে? বেনজোইক অ্যাসিড আঁকলাম, একে Br2 Fe দিলাম, প্রোডাক্ট আমার কী হবে? মেটা পজিশনে ব্রোমিন লাগিয়ে দিবি। মেটা পজিশনে ব্রোমিন লাগাতে পারবি? মেটা পজিশনে ব্রোমিন লাগা, তাহলে প্রোডাক্ট আমার কী হচ্ছে? বেনজিনের মাথায় সি ডবল এইচ, সি ডবল এইচের রেসপেক্টে মেটা পজিশন কোনটা? কোনটা? এটা হচ্ছে আমার মেটা, তাই তো? এটাও মেটা, এটাও মেটা, যে কোনো একটা মেটা আমি লাগিয়ে দিলাম হচ্ছে ব্রোমিন। এটা হচ্ছে আমার ব্রোমিনেশন রিয়াকশন। এইসব কোশ্চেন তোকে পরীক্ষাতে করবে, কিন্তু করবে ডাইরেক্ট, ঠিক আছে? নেক্সট আমি এর মধ্যে দিলাম কি ভাই? HNO3 H2SO4, HNO3 আর H2SO4, এটা কোন রিয়াকশনের রিয়েজেন্ট? নাইট্রেশন, এক্স্যাক্টলি। তাহলে কোথায় গিয়ে কে লাগবে? NO2 গিয়ে কোথায় লাগবে? মেটাতে, তাই তো? তাহলে লাগিয়ে দে মেটাতে। এর মধ্যে দিলাম কি HNO3 H2SO4, তাহলে মানে কি NO2 লাগছে কোথায়? মেটাতে। তাহলে ভাই আগের বার ওই দিকের মেটাই দিয়েছিলাম, এবার এই দিকের মেটাই দিই, নাহলে দুঃখ পাবে। চল ভাই এই দিকের মেটাই দিলাম NO2, তাহলে হচ্ছে আমার ভাই প্রোডাক্ট। ক্লিয়ার? লাস্ট আমি ভাই বেনজোইক অ্যাসিডের মধ্যে কাকে দেবো? ওই রিয়াকশনটার রিয়েজেন্টগুলো, কনসেন্ট্রেটেড H2SO4 অর ওলিয়াম, যে কোনো একজনকে দেবো, অর H2S2O7, এটা কোন রিয়াকশনটা রিয়েজেন্ট? সালফোনেশন, এক্স্যাক্টলি। তাহলে প্রোডাক্ট আমার কী হবে? মেটাতে SO3H, মেটাতে লাগলো হচ্ছে আমার ভাই SO3H, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, সালফোনেশন রিয়াকশন। আচ্ছা দেখ, তাহলে আমার শেষ হলো কি বলতে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা দেখ, আগের ক্লাসের একদম শেষ দিকে কথা বলটা দেখি, আগের ক্লাসের একদম শেষ দিকে পড়েছিলাম হচ্ছে দেখ অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আমার সেম টাইপের রিয়াকশন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছিলাম না? আগের ক্লাসের একদম শেষ দিকে পড়েছিলাম তো? আগের ক্লাসের একদম শেষটা বার কর। দেখ ওখানেও আমি কি পড়েছিলাম? দেখ ওখানে আমি পড়েছিলাম হচ্ছে, সাপোজ আমার কাছে আছে, এখানে যদি ওইচের জায়গায় এইচ থাকে তাহলে আমার একটা অ্যালডিহাইড হয়ে যাবে, যদি আমার ভাই এর জায়গায় একটা কার্বনওয়ালা কিছু থাকে তাহলে আমার হয়ে যাবে হচ্ছে একটা কিটোন, অ্যারোমেটিক কিটোন। দেখ তখনও আমি কী কী রিয়াকশান পড়েছিলাম বলতো? দেখ পড়েছিলাম হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা ব্রোমিনেশন করেছিলাম, দেখ Br2 Fe দিয়েছিলাম। সেকেন্ড কোশ্চেনটা কী করেছিলাম বলতো? নাইট্রেশনই করেছিলাম। 3 নাম্বার কিছু করেছিলাম? করি, কিছু লিখেছিলাম? কি লিখেছিলাম বল? কি লিখেছিলাম বল বল বল? সিমিলারলি সালফোনেশন অকার্স। তুই একটা জিনিস খেয়াল করেছিস ওখানে? আমি টেকনিক্যালি দুটো রিয়াকশানের কথা বাদ দিয়ে চলে গেছি। কোন কোন রিয়াকশান? ফ্রিডেল ক্রাফট রিয়াকশানের কথা কিন্তু আমি ওখানে মেনশনই করিনি ভাই। ফ্রিডেল ক্রাফট রিয়াকশান কিন্তু ভাই অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন বা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড কোথাও কিন্তু আমার ফ্রিডেল ক্রাফট রিয়াকশান হয়ই না।
কেন হয় না সেই কোশ্চেন কিন্তু তোকে পরীক্ষাতে করবে। তাহলে কেন হয় না তার এক্সপ্লেনেশন ভাই তুই বেসিক্যালি আমি তোকে পাঠিয়ে দেবো, সেটা তুই খাতায় লিখে রাখবি। আমি আজ তোকে এখন ব্যাপারটা সিম্পলি বোঝাচ্ছি কেন আমার হয় না, ঠিক আছে? চল দেখ আমার কাছে যদি ভাই এরা থাকে তাহলে আমার এটা কী করে, এরা আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তোর বইতে এবার কী বলেছে শোন, এক্সপ্লেনেশনগুলো শোন। তাহলে ভাই আমার কি ফ্রিডল ক্রাফট আমার হচ্ছে না, ওকে ফ্রিডল ক্রাফট হবে না, এগুলো আমার হবে। রিজন, ফার্স্ট রিজন তোর বইতে কী বলেছে, ফার্স্ট রিজন বলেছে ভাই দেখ এরা আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, তার জন্য এরা আমার কী করে বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে রিংটাকে আমার ডিঅ্যাক্টিভেট করে দেয়, রিংটাকে যদি ডিঅ্যাক্টিভেট করে দেয় ওই জন্য আমার ভাই আর ফ্রিডল ক্রাফটটা হয় না। এটা হচ্ছে তোর বইয়ের ফার্স্ট এক্সপ্লেনেশন। তুই কি এক্সপ্লেনেশন নিয়ে স্যাটিসফাইড? রিংটাকে নাকি ডিঅ্যাক্টিভেট করে দেয় ওই জন্য আমার ফ্রিডল ক্রাফট হয় না। তুই কি এক্সপ্লেনেশন নিয়ে স্যাটিসফাইড? এটা যদি তুই পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবি, নাম্বার পেয়ে তুই কলার তুলে ঘুরবি, কিন্তু এটা কি তুই স্যাটিসফাইড হবে এই মানে রিজনটা নিয়ে? কেন হবি না বল, এবার কেন হবি না বল, এবার কলারটা নামিয়ে দেবার বল কেন হবি না? আচ্ছা, যখনই তুই এটা দেখলি তখন এই রিজনটা দেখার সাথে তোর আরেকটা কোশ্চেন মাথায় আসা হচ্ছিল, আরে ভাই এই রিয়াকশনগুলো তো হচ্ছে, তো এইগুলোও তো ভাই ইলেকট্রোফাইল ডেভেলপ করে, তো এখানেও তো ইলেকট্রোফাইল ডেভেলপ করে, এও তো ভাই গিয়ে অ্যাটাক করছে, তো করতে আমি প্রোডাক্টও লিখলাম, তো এটা হবে, তাহলে ফ্রিডল ক্রাফট কেন হবে না? তাহলে এই কোশ্চেন মানে অ্যান্সার 1 যেটা সেটা লিখে তুই পরীক্ষায় নাম্বার পাবি ভাই, তুই ভাই কিন্তু সাবজেক্টের প্রতি অনেস্ট হতে পারবি না। সেকেন্ড রিজন তোকে কী বলেছে তাহলে বুঝেছিস, ওটা আমি পরীক্ষাতে লিখবো। সেকেন্ড রিজন আমাকে কী বলেছে, সেকেন্ড রিজন বলেছে, সেকেন্ড রিজনটা ভ্যালিড। দেখ সেকেন্ড রিজন হচ্ছে এখানে কথা বলছিস কেন, অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারগুলো আছে সেটা হচ্ছে বেসিক্যালি আমার এই AlCl3 ধর আমি ইউজ করি লুইস অ্যাসিড হিসেবে। AlCl3 লুইস অ্যাসিডের কাজ কি, ইলেকট্রন নিয়ে নেওয়া। তাহলে ভাই এই অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ার এরা হচ্ছে আমার ওই লুইস অ্যাসিড অ্যালুমিনিয়ামের সাথে এরকম একটা জিনিস ফর্ম করে বসে থাকে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর সেকেন্ডে বলেছে, তার মানে কি লুইস অ্যাসিডটাকে এখানে রেখে দেয়, তাহলে লুইস অ্যাসিড যদি এখানে রেখে দেয় তাহলে লুইস অ্যাসিডের অ্যাক্টিভিটি কমিয়ে দেবে, তাহলে লুইস অ্যাসিডের রিয়াকশন করতে দেবে না ফ্রিডল ক্রাফটে। তাহলে তোর একই কোশ্চেন ভাই এরা কেন করছে, এখানেও তো লুইস অ্যাসিড ইউজ করছে, এখানে তো আয়রনের কাজ ভাই লুইস অ্যাসিডেরই কাজ করা, তাহলে এখানে কেন হলো না? তার মানে এই দুখানা রিজনই তুই লিখবি, কিন্তু এই দুটো লিখলে পরীক্ষাতে তুই নাম্বার পাবি, কিন্তু তুই জিনিসটা বুঝতে পারলি না। এইবারে তোকে অরিজিনাল রিজনটা বলছি, কিন্তু অরিজিনাল রিজন তুই পরীক্ষাতে লিখবি না, এটা আমার জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? দেখ তুই ভাব এইখানে ব্রোমিনেশন যখন করছি তখন ভাই আমার ইলেকট্রোফাইল কে ডেভেলপ হয় বলতো, Br+। যখন আমি ধর এটা করবো তখন আমার ইলেকট্রোফাইলকে ডেভেলপ হবে NO2 মাথায় প্লাস। সাপোজ যখন আমি ফ্রিডল ক্রাফট করছি তখন আমার ইলেকট্রোফাইলকে ডেভেলপ হবে বলতো, সাপোজ CH3Cl দিয়ে করছি তখন আমার কি ডেভেলপ হবে, CH3+। সাপোজ আমি CH3COCl দিয়ে করছি তখন আমার কি ডেভেলপ হবে বলতো, CH3CO+। দেখ ভাই ইলেকট্রোফাইলগুলোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স, ঠান্ডা মাথায় দেখ, এই ইলেকট্রোফাইলগুলোর দিকে তাকা, এই সেট অফ ইলেকট্রোফাইল আর এই সেট অফ ইলেকট্রোফাইল কিন্তু আলাদা। কেন আলাদা, কারণ এখানে দেখ এগুলো হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় দেখ এখানে আমার কিন্তু প্লাস চার্জ, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, ব্রোমিনো ইলেকট্রোনেগেটিভ, এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ। আর এখানে ভাই কার্বন তো আমার ইলেকট্রোনেগেটিভ না, তার মানে কার্বনের ভাই ইলেকট্রনের ডিমান্ড আমার অতটাও বেশি নয়। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের তো এমনি ইলেকট্রন টানার দরকার, ওর মাথায় প্লাস চার্জ করে দিয়েছিস, তার মানে এর ইলেকট্রনের ডিমান্ড আরও বেড়ে গেছে। এর যেহেতু ইলেকট্রনের ডিমান্ড বেড়ে গেছে তার মানে এগুলো হচ্ছে আমার স্ট্রংলি ইলেকট্রোফাইল, বুঝতে পারলি, এগুলো আমার স্ট্রংলি ইলেকট্রোফাইল। এরা এতটাই স্ট্রং ইলেকট্রোফাইল যেটা ভাই এর থেকে ছিনিয়ে নিয়ে রিয়াকশন করে নেয়, তাহলে রিং থেকে ইলেকট্রন ছিনিয়ে নিয়ে বেসিক্যালি রিয়াকশনটা করেছে। কিন্তু এরা তো ভাই উইক ইলেকট্রোফাইল, এরা আমার রকম ছিনিয়ে নিয়ে রিয়াকশন করতে পারে না। এই হচ্ছে তার অ্যাকচুয়াল রিজন, স্ট্রং উইকের বেসিসে, কিন্তু এটা তো আমার সিলেবাসে নেই, বোঝা গেল? তাহলে নোট বলে লিখবি, লেখ, নোট বলে লেখ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, লিখে রাখবি, লেখ। অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন অর কার্বক্সিলিক অ্যাসিডস, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন অর কার্বক্সিলিক অ্যাসিডস does not participate, aromatic aldehyde ketone or carboxylic acids does not participate in Friedel-Crafts reaction. Aromatic aldehyde ketone or carboxylic acid does not participate in Friedel-Crafts reaction. ঠিক আছে, বুঝেছিস? লাস্ট রিয়াকশন, লাস্টের আগেরটা কত নম্বর হবে, এটা 12 নম্বর, তাই তো? এই 12 নম্বর রিয়াকশন থেকে আজ অবধি কোনো বোর্ডে কোথাও আর আসেনি, এটা 11-এ আসতো, তো সিলেবাসে আছে লিখে রাখি 12 নম্বর রিয়াকশন লেখ। এটা ক্লাস 11-এর পর আমি তোকে ডিটেলসে এখন দেখাবো না, তুই দেখতে চাস তাহলে তুই 11-এর ভিডিও দেখবি, পাঠিয়ে দেবো তোকে। কিন্তু এটা কোথাও আর কোশ্চেন করে না। 12 নম্বর লেখ কোলবে ইলেকট্রোলাইসিস, এটা ক্লাস 11-এ সবার ছিল, কোলবে ইলেকট্রোলাইসিস, দেখবি অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে ছিল কোলবে ইলেকট্রোলাইসিস। চল কোলবে ইলেকট্রোলাইসিস ডিটেলসে কিছু দেখবো না, জাস্ট আমি সল্টটা নিয়ে স্টার্ট করে দেবো কাজ, জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো। ধর আমার কাছে কী আছে ভাই, RCOONA, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট বুঝতেই পারছি, RCOONA, RCOONA অ্যাসিডের সল্ট। এটাকে আমি ভাই ইলেকট্রোলাইসিস করবো, অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন কিছুই আর দেখার দরকার নেই, ওগুলো ক্লাস 11-এ ছিল। এর মধ্যে ইলেকট্রোলাইসিসের খেলা খেলবো, ক্যাথোড অ্যানোডে খেলবো, খেললে আমার কী হবে বলতো, এই R গ্রুপটা আমার দুবার লেগে যাবে, R গ্রুপটা আমার দুবার লেগে যাবে।
আর গ্রুপটা আমার দুবার লাগবে, আর গ্রুপটা দুবার লাগলো, ঠিক আছে। তাহলে কী প্রোডাক্ট পেলাম? আর 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 না, ঠিক আছে, আর আর। তার মানে ধর আমার যদি স্টার্টিং ম্যাটেরিয়াল CH3COO হতো, ওর মধ্যে ইলেকট্রোলাইসিস করলে কী পেতাম বলতো? CH3CH3 মানে ইথেন। তাহলে এই হচ্ছে আমার কোলবে ইলেকট্রোলাইসিস, বুঝলি? ক্লাস 11 এটা ছিল। কত নাম্বার হবে? 12 নাম্বার। 13 নাম্বার লিখে রাখ, 13 নাম্বার লেখ লেখ। এটা পরের দিন স্টার্ট হবে 13 নাম্বার, পরের দিনের স্টার্ট হবে এখান থেকে। লেখ অ্যাসিডিটি কম্প্যারিজন অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডিটি কম্প্যারিজন অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট ক্লাসে তোর এখানে কি হবে লিখে রাখছিস, নেক্সট ক্লাসে কি হবে এখানে? ডিফারেন্ট স্কুলের কোশ্চেন আনসার সলভ। পরের দিন যে টপিকটা বাকি আছে ওটা 15 মিনিটের, 10 মিনিটের হয়তো, ঠিক আছে। পরের দিন তুই এখানে কী করে আসবি? সোমবার এর ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আজকের ক্লাসে শুরুতেই বলে দিয়েছি, করে আসবি কিন্তু পরের দিন, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি এবার ব্যাচে কিছু ব্যাচ ক্যাপ্টেন ঠিক করবো। ক্যাপ্টেনের কাজ কি? ক্যাপ্টেনের কাজ কি বলে দিচ্ছি। আগের ব্যাচে ঠিক করা হয়ে গেছে, এই ব্যাচে ছেলেদের মধ্যে ক্যাপ্টেন হচ্ছে সৌনভ, সাগ্নিক, সোমজয়, অর্কদীপ, 4 জন ক্যাপ্টেন। মেয়েদের মধ্যে ক্যাপ্টেন হচ্ছে মেহুলি, চন্দ্রিমা, স্বর্ণমিতা, স্নেহা। আচ্ছা, ক্যাপ্টেনদের কাজ কি বলছি? ক্যাপ্টেনদের কি কাজ, কোন কোন ক্যাপ্টেনের কী কী কাজ? চল, সৌনভ লেখ। ক্যাপ্টেনদের কাজটা হচ্ছে দুর্গাপুজোর মধ্যে কাজ থাকবে, এটা অক্টোবর মাসের জন্য এটা হচ্ছে ক্যাপ্টেন। সৌনভর কাজ, সৌনভ হচ্ছে 3 ডিসেম্বর লেখ। ইন্দিরা গান্ধী 4 জানুয়ারি থেকে খালসা মডেল 2 অক্টোবর। নেক্সট ক্যাপ্টেন সাগ্নিক, খালসা মডেল 3 নভেম্বর থেকে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট। নেক্সট সোমজয়, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর থেকে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 5 নভেম্বর। নেক্সট অর্কদীপ, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আগেরটা কথা বললাম, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 6 জানুয়ারি থেকে নারায়ণা বারাসাত 1 ক্লাস টেস্ট, নারায়ণা বারাসাত 1 ক্লাস টেস্ট। মেয়েদের মধ্যে ফার্স্ট মেহুলি, নারায়ণা বারাসাত 1 জুলাই থেকে নারায়ণা বারাসাত 2 সেপ্টেম্বর, নারায়ণা বারাসাত 3 সেপ্টেম্বর, ঠিক আছে। 3 সেপ্টেম্বর 2 এই নামে পিডিএফটা আছে। নেক্সট ক্যাপ্টেনকে চন্দ্রিমা, নারায়ণা বারাসাত 4 স্যাম্পেল পেপার, নারায়ণা বারাসাত 4 স্যাম্পেল পেপার থেকে নারায়ণা বারাসাত 6 জানুয়ারি, নারায়ণা বারাসাত 6 জানুয়ারি হয়েছে। নেক্সট ক্যাপ্টেন স্বর্ণমিতা, তোকে কত অবধি বললাম? নারায়ণা বারাসাত 6 জানুয়ারি, তাই তো? কত অবধি বললাম তোকে? কত অবধি বলেছি? স্বর্ণমিতা নারায়ণা হ্যালো অ্যালকেন থেকে সুধীর 2 জুলাই সেট বি, সুধীর 2 জুলাই সেট বি। লাস্ট স্নেহা, সুধীর 3 অ্যালকোহল ফেনলিথার থেকে, সুধীর 3 অ্যালকোহল ফেনলিথার থেকে, সুধীর 5 ডিসেম্বর প্রি বোর্ড, সুধীর 5 ডিসেম্বর প্রি বোর্ড। আচ্ছা, ব্যাচ ক্যাপ্টেনদের কাজ কি? ক্যাপ্টেনদের কাজ হচ্ছে এই যে স্কুলগুলো বলা আছে থেকে বলা আছে, তার মানে কি আমি তোদের প্রত্যেকে হচ্ছে 3টে করে স্কুল দেওয়া আছে, তোদের কাজ হবে হচ্ছে এই স্কুল থেকে যা যা চ্যাপ্টার আজ অবধি কভার হয়েছে সেই চ্যাপ্টারের কোন কোন কোশ্চেনগুলো হয়েছে কোনগুলো হয়নি সেগুলো জাস্ট মার্ক করবি, ঠিক আছে। জাস্ট কোশ্চেন নাম্বারটা মার্ক করবি, কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি, বোঝা গেছে?
তাহলে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে কোশ্চেনগুলো হয়েছে কোনগুলো হয়নি সেগুলো জাস্ট মার্ক করবি। এটা হচ্ছে দুর্গাপুজোর মধ্যে করবি। দুর্গাপুজোর পরে কিন্তু আমি ভাই ব্যাচ ক্যাপ্টেনদের ধরবো, আমি কিন্তু ধরবো ব্যাচ ক্যাপ্টেনদের। আর বাকিরা যারা আছে যারা ধর ক্যাপ্টেন হয়নি তাদের দুঃখ পাওয়ার কিছু নেই, ওরা 1 মাসের জন্য ক্যাপ্টেন, পরের মাসে আবার ক্যাপ্টেন চেঞ্জ হয়ে যাবে। আর যদি কোনো ক্যাপ্টেনের পারফরমেন্স খারাপ থাকে তাহলে ক্যাপ্টেন্সি নিয়ে নেবো, ঠিক আছে, এই মাসেই। ওকে, তাহলে তোর কাজ হচ্ছে কি জাস্ট কোশ্চেনটা তুই মার্ক করে আনবি কোনটা হয়েছে কোনটা হয়নি। তার মানে ক্যাপ্টেনদের উপর রেসপন্সিবিলিটি, ক্যাপ্টেন যদি ভুলভাল করে তাহলে ভাই পুরো টিমও ডুববে স্বাভাবিকভাবেই। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনগুলো আমি আবার গ্রুপে আজকে পাঠিয়ে দেবো, কার কার কোন স্কুল ওটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। তাহলে কাজ বোঝা গেছে, তুই কোন কোনগুলো হয়েছে কোন কোনগুলো হয়নি সেগুলো তুই জাস্ট করে আনবি, মানে জাস্ট লিখে আনবি কোশ্চেনগুলো জাস্ট, তাহলেই হবে। এটা হচ্ছে লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। লাস্ট ইয়ারের কোশ্চেন দেখ বেসিক্যালি, তার মানে দুখানা চ্যাপ্টার বায়োমলিকুলস আর অ্যামিন বাদ দিয়ে পুরোটাই হয়ে যাবে। বাকি থাকবে হচ্ছে এই বছরের কোশ্চেনগুলো। এই বছরের কোশ্চেন আশা করছি অক্টোবরের মধ্যে আমি পুরোটা ভাই মার্কিং করে ফেলতে পারবো। আর কোশ্চেন তো কোনটা কি মার্ক করাই আছে পিডিএফের মধ্যে জানিস অলরেডি। মার্ক করার পরে পরের মাস থেকে হয়তো মানে নভেম্বর থেকে আমার তোর এই বছরের কোশ্চেনগুলো স্টার্ট হবে, ঠিক আছে। তখন আবার ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? চল, যারা ক্যাপ্টেন হচ্ছে তাদের দুঃখ পাওয়ার কিছু নেই, হবে সবাই নেই।